আজকের সন্ধ্যায় ছেলের বায়না, মা আমি রোল খাবো। তো রোল বানাতে গেলে অনেক কিছু উপকরণ লাগে। তো এত কিছু উপকরণ এর মধ্যে আমি কোথায় পাবো? তো ভাবলাম বাড়িতে যেটাই আছে ওটাই দিয়ে বানিয়ে দেবো। তো নমস্কার, বাসন্তী কিচেন থেকে সবাইকে স্বাগত জানিয়ে, ঝটপট যদি রোল বানাতে হয় ঠিক এই রকমভাবে বানিয়ে নেবেন, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ছেলের বায়নাও পূরণ হয়ে যাবে। তাহলে দেরি না করে রান্নাঘরে যাওয়া যাক আর রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা পাত্র, আর বাড়িতে ছিল আটা। আটা দিয়েই আমি এই রোলটা বানিয়েছি। তো প্রথমে চালুনি নিয়ে নিচ্ছি, আর এরকম বাটির আমি ঠিক 2 বাটি আটা নিয়ে নেব। আপনারা যদি বাড়িতে ময়দা থাকেন তাহলে ময়দা দিয়েও করে নিতে পারেন। আর 2 বাটি আটা মানে এখানে 300 গ্রামের মতো আটা নিয়েছি। তো আটাটাকে প্রথমে আমি চেলে নিচ্ছি। তো অবশ্যই করে আটাকে চেলে নেবেন আপনারা। তো দেখুন আটাটা চালা হয়ে গেছে। তো এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিলি ফ্লেক্স। আপনারা যদি চান এখানে ধনে পাতাটাও ব্যবহার করতে পারেন। তো আমার হাতের কাছে ধনে পাতাটা ছিল না, তার জন্য আমি ব্যবহার করতে পারিনি। আর ভাজা মশলার মধ্যে গুঁড়ো ধনেটাই আছে, তার জন্য আর আমি এমনিতে ধনের গুঁড়োটা ব্যবহার করলাম না। তো সমস্ত কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম দেখুন। তো খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এরপর এখানে আমি একটা আলুকে এইরকমভাবে গ্রেট করে রেখেছিলাম, কাঁচা আলু। তো সেই গ্রেট করা কাঁচা আলুটাকেও আমি বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এই আটার মধ্যে দিয়ে দিলাম। তো আটার মধ্যে এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। তো এরপর আমি জল দিয়ে অল্প অল্প জল দিয়ে এই আটাটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন। সমস্ত কিছু উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এর গোলাটা কীরকম হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আমি একেবারে পাতলা করব না, আর একেবারে পাতলা করে নিলে দেখবেন চাটুর মধ্যে ঝটপট এটা বানানো যাবে না। একটু শক্ত করে বানিয়ে নিলে তাহলে ঝটপট চাটুর মধ্যে থেকে রুটিটা ভাজা হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি কিভাবে গোলাটাকে রাখছি। তো এই রকম অল্প অল্প জল দিয়ে গোলাটাকে মিশিয়ে নেব। তো দেখুন জলটা দেওয়া হয়ে গেছে। এরপর এই গোলাটাকে বেশ মসৃণভাবে মিশিয়ে নিতে হবে। আর বেশি আমি জল দিতেও যাব না। ঠিক এই রকমভাবে শক্ত করে রাখবো। তো দেখুন গোলাটা আমার পারফেক্ট হয়ে গেছে। আর ঠিক এই রকমভাবে একটু শক্ত রাখবো। তো এরপর গ্যাসের মধ্যে আমি একটা চাটু বসিয়ে দিচ্ছি দেখুন, আর গ্যাসটাকে অন করে দিচ্ছি। এরপর চাটুটা গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তো দেখুন চাটুটা গরম হয়ে গেছে। এরপর উপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে সাদা তেলটাও দিতে পারেন। তো এখানে বেশি দেওয়া যাবে না, অল্প করে দিয়ে খুন্তির সাহায্যে এরকম পুরো চাটুটাকেই তেলটাকে মাখিয়ে দিতে হবে। তো দেখুন মাখানো হয়ে গেছে, আর চাটুটা বেশ ভালোভাবেই গরম হয়ে গেছে। তো এরপর আটার গোলাটা 1 চামচ আমি এই চাটুর উপরে দিয়ে দিলাম, আর দিয়ে ঠিক এই রকম হাত দিয়ে আস্তে আস্তে টেনে টেনে আমি একটা বড় রুটি আকারের মতো করে নেব। এই সময় আঁচটাকে একেবারে কমিয়ে দিতে হবে। তো এই রকমভাবে টেনে নিতে হবে। তো আপনারা ভাবছেন গরম লাগবে, কিন্তু না,
একটুও ঠান্ডা অবস্থায় গরম লাগবে না। আর এরকম আস্তে 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 করে আপনারা এরকম টেনে দেবেন, দেখবেন সুন্দর একটা রুটির আকার হয়ে যাবে। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এদিকটা শুকনো হয়ে যাচ্ছে, আর এই সাইডটাকে আমি এরকমভাবে টেনে নিচ্ছি। আর এটা যদি বেশি হয়ে যায়ও আপনারা তুলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো অনেকে গোলা রুটি এই রকমভাবে বানায়, তো আমি সেই রকমভাবেই গোলা রুটিটা বানিয়ে নিচ্ছি। তো দেখুন কত তাড়াতাড়ি ওপর দিকটা শুকনো হয়ে যাচ্ছে, আর নিচ থেকেও বেশ ভালোভাবে প্যানের গা থেকে ছেড়ে উঠে পড়ছে। দেখুন কত সহজে উঠে যাচ্ছে দেখুন। তো এরপর আমি এটাকে তুলে উল্টে দিলাম, আর সামনের দিকটাকেও আবার ভালোভাবে ভেজে নেব। তো সামনের দিকটা ভাজা হয়ে গেছে, আরেকবার উল্টে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে, আর কত তাড়াতাড়ি রুটিটা তৈরি হয়ে গেল। তো পাত্রের মধ্যে আমি রেখে দিলাম। তো এটাকে আবারও বেশ ভালোভাবে আমি পরিষ্কার করে আবারও ঠিক আগের মতো নেক্সট স্টেপের রুটিটাকেও আমি তৈরি করে নিচ্ছি। দেখুন আবারও চামচের সাহায্যে 1 চামচের মতো আমি গোলাটাকে দিয়ে দিলাম, দিয়ে আবারও এই ঠিক হাত দিয়ে এইরকমভাবে টেনে নিচ্ছি। দেখুন তো ঘন করার জন্য হাত দিয়ে টানতে হচ্ছে, বেশি পাতলা করলে তাহলে চামচ দিয়ে আপনারা ঘুরিয়ে নিতে পারেন, কিন্তু তাহলে এত তাড়াতাড়ি পাতলা করলে এত তাড়াতাড়ি রুটিটা হবে না। তার জন্য আমি এইরকমভাবে শক্ত করেছি। দেখুন বেশি হয়ে গেছে, তার জন্য ওটাকে আমি তুলে নিলাম। তো পরের স্টেপে ওটাকে বানাতে গেলে কোনো অসুবিধা হবে না। আর দেখুন কত তাড়াতাড়ি ওপর দিকটা হয়ে যাচ্ছে। তলার দিকটা তো তাড়াতাড়ি হয়ে যাবে, আর ওপর দিকটা দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। তো এরপর এটাকে আমি খুন্তির সাহায্যে আবারও বেশ, আর দেখুন কত ইজিভাবে উঠে যাচ্ছে। দেখুন তো এটাকেও আমি উল্টে পাল্টে আবারও ভালোভাবে ভেজে নেব। তো দেখুন আবারও একবার উপর থেকে উল্টে দিচ্ছি। দেখুন আর কত সুন্দর হয়ে গেছে। দেখুন এই রকমভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়ে আবারও আপনাদের সামনে ফিরে আসছি। তো দেখুন সবগুলো রুটি এরকমভাবে বানানো হয়ে গেল, আর এরই মধ্যে কতগুলো রুটি বানানো হয়ে গেছে। দেখুন 12 পিস মতো রুটি বানানো হয়ে গেছে ঝটপট। তো এরপর আমি রোলটা কিভাবে বানাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটাকে আমি সাইডে রেখে দিয়ে আবারও একটা পাত্র নিয়ে নিলাম, আর এই রুটি থেকে 1 পিসের মতো আমি রুটি নিয়ে নিচ্ছি। দেখুন আর রুটিটার ঠিক উল্টো দিক থেকেই এইরকমভাবে মুড়িয়ে নিতে হবে। তার জন্য আমি উল্টে দিয়েছি রুটিটাকে। দেখুন এদিকটা সোজা দিক আর এদিকটা উল্টো দিক। তো উল্টো দিক থেকেই রুটিটাকে মুড়িয়ে নিতে হবে। তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি কুচিয়ে রাখা শসা। আগে থেকে আমি এগুলোকে কুচিয়ে রেখে দিয়েছিলাম। তো শসাটাকে প্রথমেই দিয়ে দিলাম। তো এখানে ডিম থাকলে আপনারা অবশ্যই ডিম দিতে পারেন। তো আমার হাতের কাছে ডিম ছিল না, তার জন্য আমি দিতে পারিনি। তো আপনারা রোলের মতো ডিমটাকে দিয়ে ভেজে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলোকে আমি বেশ সমানভাবেই দিয়ে দেবো, এক জায়গায় এরকম দেবো না। তার জন্য তুলে নিয়ে ঠিক এই রকমভাবে সাজিয়ে দিচ্ছি। দেখুন তাহলে পুরোটাই পাওয়া যাবে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে টমেটো সস। তো টমেটো সসটা অবশ্যই দিতে হবে, তাহলে খেতে আরও দুর্দান্ত লাগবে। আর এই রকমভাবে সসটাকে আমি দিয়ে দিলাম। তো সসটা দেওয়ার পর দেখুন ঠিক রোলের মতো করে আমি মুড়িয়ে নিচ্ছি। আর দেখুন কত সহজে রোলটা বানানো হয়ে গেল। তো এই রকমভাবে আমি কয়েকটা রোল বানিয়ে ঠিক এই রকম পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন আর ছেলের বায়না মেটাতে কত সহজে আর কম সময়ের মধ্যে রোলটা বানানো হয়ে গেল। দেখুন
তো এই রকমভাবে ঝটপট রোল বানিয়ে নেবেন, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক নতুন রেসিপি নিয়ে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।